আমরা এই প্র্যাকটিস সেটের 34 দাগ পর্যন্ত অঙ্ক দেখেছিলাম। এবার আমরা 34 দাগের পরে 35 দাগ থেকে অঙ্ক প্রশ্ন দেখব এবং তার পরবর্তী প্রশ্নগুলো দেখব। তো চলুন আমরা 35 দাগের প্রশ্ন কী আছে দেখি। তার জন্য আমরা একটু জুম করে নিই সেটটি। তো আমরা 35 দাগের এই প্রশ্নটি দেখব। দুটি সংখ্যার অন্তর সমষ্টি ও গুণফলের অনুপাত বলেছে 1:7:36। সংখ্যা দুটি কী কী? তো সংখ্যা দুটি কী কী এই অপশানগুলোর মধ্যে আছে। তো তোমাকে প্রথমে দেখতে হবে যে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোন অপশানের সমষ্টির অন্তর হচ্ছে 1। তাহলে তুমি কিন্তু এখান থেকে খুব সহজে সমাধান করতে পারবে। তো তুমি এখানে সাধারণভাবে দুটি সংখ্যা অন্তর 1, অর্থাৎ একটা সংখ্যা যদি 10 ধরো, একটা সংখ্যা 11 ধরো, তাহলে অন্তর কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু মোটেও এই ভুলটা তুমি করবে না, কারণ এই দুটো সংখ্যার সমষ্টি কিন্তু আবার 7 হচ্ছে না। দেখো, এই দুটো সংখ্যার সমষ্টি 7 হচ্ছে না কিন্তু, আবার এই দুটো সংখ্যার গুণফল 36 হচ্ছে না কিন্তু। তাই তোমার কিন্তু এই প্রশ্নের উত্তরটা এটা হবে না। এই যে এর দাগ এবং সির দাগের মধ্যে যে কোনো একটা হবে। এখন তোমাকে এই 12 আর 13 এই দুটোর যদি বিয়োগফলও দেখো 1 হতে পারে, মানে এই সংখ্যা দুটির অন্তর 1, তাই এই দুটো সংখ্যা যদি একটা 13 ধরো একটা 12 ধরো, তার অন্তর 1 হতে পারে, কিন্তু সংখ্যা দুটির সমষ্টি কিন্তু কোনো মতে 7 হবে না। তা তোমাকে কিভাবে এটাকে সমাধান করতে হবে দেখো। এখানে আমরা দেখেই উত্তর বলতে পারবো যে এই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে এটি। দেখো, এখানে সির দাগও যেমন হবে না, বির দাগও তেমন হবে না। কেন হবে না বলে দিলাম। এর দাগ হবে এর সঠিক উত্তর। তুমি দেখে কিভাবে অনুমান করবে যে এর দাগ হবে সঠিক উত্তর? দেখো, এটা যদি আমরা, এই যেহেতু অনুপাত বলেছে 1:7:36, তাহলে এটাকে আমরা অনুপাতে প্রকাশ করলে আমরা কি পেতে পারি? 3 3 9 পেতে পারি, 3 4 12 পেতে পারি, অর্থাৎ 3:4 করতে পারি। তাহলে দেখো, এই দুটোর সংখ্যা যদি একটা সংখ্যা 4 হয়, একটা সংখ্যা 3 হয়, তাহলে তাদের অন্তর হচ্ছে 1। আবার এই দুটো যদি তুমি কি করো, এই দুটো যদি তুমি যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে 7। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে তোমার এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আর যদি তুমি বলো যে 36 তো আসছে না দুটো সংখ্যার গুণফল, তো অবশ্যই দুটো সংখ্যার গুণফল 36। কেন 36? একে দেখো, এটাকে তুমি 3 3 9 করেছো, 3 4 12 করেছো, তো 3 4 12 আর ওই 3টা যদি তুমি গুণ করো, তাহলে এখানে কিন্তু 36 এসে যাবে এই দুটি সংখ্যার গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। তো আমরা 36-এর এই প্রশ্ন দেখব। যদি বেগুনিকে সবুজ, নীলকে হলুদ, আকাশিকে নীল, সবুজকে আকাশি, হলুদকে বেগুনি, কালোকে লাল ও লালকে কালো বলা হয়, সেক্ষেত্রে বেনিয়ে আসো কলাকে কি বলবো? তো বেনিয়ে আসো কলাকে তুমি কি বলবে? তা দেখো, এখানে তোমার বে ফর বেগুনি, বেগুনিকে তুমি কি বলছো? বেগুনিকে তুমি বলছো সবুজ। তারপরে নীলকে তুমি কি বলছো? নীলকে তুমি বলছো হলুদ, হলুদ। তারপর তুমি আকাশিকে কি বলছো? আকাশিকে তুমি বলছো, এখানে দেখো, আকাশিকে তুমি বলছো নীল, তো এটা হচ্ছে নীল। তারপরে এই সবুজকে তুমি কি বলছো? সবুজকে তুমি বলছো আকাশি। তারপরে হলুদকে তুমি কি বলছো? হলুদকে তুমি বলছো বেগুনি। কালোকে তুমি বলছো লাল, কালোকে তুমি বলছো লাল। আর লালকে তুমি বলছো কালো। তাহলে এবারে বেনি আসো কলাকে কীভাবে লেখা যাবে? তা প্রথমে হবে সবুজ, অর্থাৎ স, তারপরে হ, তারপরে নি, তা স হ নি, স হ নি, তারপরে দেখো আ, তারপরে দেখো বে, তারপর লা, তারপর কা, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর সহনী আবেলেখা, আবেলাকা। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাব। 37 দাগের যে প্রশ্নটা আছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি বেমানান? 13, 17, 27, 37, 47, 77। এর মধ্যে বেমানান সংখ্যাটি কত? তো দেখো, এই জায়গাটায় দেখো 27 আর 77, এটাই শুধু ভাঙানো যায়, কিন্তু এই 13, 17, 37, 47 এগুলো সব মৌলিক সংখ্যা। এটা হচ্ছে এটা শুধু 27 এবং 77 হচ্ছে, এগুলোকে ভাঙানো যায়। তাহলে 13, এখানে 27 আর 77 হবে সঠিক উত্তর। তো 27 আর 77 আছে সির দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 38 দাগের প্রশ্ন, যদি এই শব্দটাকে, এই শব্দটি কোড করে লেখা হয় এটা, তবে সেই কোড অনুসারে এটার শব্দটির কোড কী হবে? এখানে জি মানে 7, এখানে জি মানে 7, তারপরে আর, আর মানে 6, আই মানে 5, তারপরে এটা এন মানে 4, তারপরে এটা হবে 3, তারপরে এটা 2, তারপরে এটা 6। তেমনভাবে এখানে আমরা জির মানটা লিখবো। জির মান এখানে নেই। এখানে আর, আর কত আছে? আর 6, তারপরে ইর মানও আছে 2, তারপরে এন এর মান কত? এন এর মান এখানে 4, এই 4টা বসাতে হবে। ডির মান কী আছে? 3, 3 বসাবো। ইর মান কী আছে? ইর মান 2 আছে। আর এর মান কত আছে? আর এর মান 6 আছে।
তাই 6 দেবো, তাই 62, 43, 26। তো দেখো 62, 43, 26 এর দাগ হবে সঠিক উত্তর। 39 দাগের প্রশ্ন আমরা দেখব। 39 দাগের প্রশ্ন আছে, দেখো রবীন্দ্রনাথ সঞ্চয়িতা কাজী নজরুল ইসলাম এন জিজ্ঞাসা চিহ্ন। এখানে এখানে রবীন্দ্রনাথের কবিতা সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা, আর কাজী নজরুল ইসলামের কবিতা সংকলনের নাম হচ্ছে সঞ্চিতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দেখা হবে সঠিক উত্তর। 40 দাগের প্রশ্ন আছে ব্যাংক মানি ট্রান্সপোর্ট, এখানে হবে জার্নি, গুডস, রোডস, ট্রাফিক। তাই এটার হচ্ছে সঠিক উত্তর হবে বিদ্যা, গুডস। চলে যাবো আমরা 41 দাগের প্রশ্নে। 41 দাগের প্রশ্ন আছে নিচের ছবিটিতে কটি ত্রিভুজ আছে? 9, 11, 13, 17। তো এখানে নিচের ছবিতে 13টি ত্রিভুজ আছে। চলো আমরা 42 দাগের প্রশ্নে চলে যাই। 42 দাগের প্রশ্ন আছে কোনটি বিষদৃশ্য? তো এখানে এর মধ্যে যেটা হবে এর মধ্যে কোনটি বিষদৃশ্য হবে? তো দেখো প্রথমটা আছে ত্রিভুজ, তারপরটা আছে চতুর্ভুজ, তারপরটা আছে তোমার পঞ্চভুজ, তারপরটা ষষ্ঠভুজ। তো এখানে বিষম দৃশ্য, বিষম মানে বিষদৃশ্য আছে, কিন্তু এই যে এটা ষষ্ঠভুজটা, আর এটা সব করা যায়, এটা পঞ্চভুজটা হচ্ছে বিষদৃশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 43 দাগের প্রশ্ন আছে কোন নামটি বিজাতীয়? বাড়ি বদলে যায়, খারিজ, উত্তরাধিকার, বনপলাশির পদাবলী, মানব জমিন। তো এর সঠিক উত্তর হবে কোনটি বিজাতীয়, সেটা হচ্ছে উত্তরাধিকার, মানব জমিন। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 44 দাগের প্রশ্ন MNOPQR। এবার এটা তোমাকে নির্ণয় করতে হবে যে এটা কী বসবে, তাই এরপরে বি বসবে, তারপরে CD ছোটো হাতের হবে, তারপরে ইটা বড় হাতের হবে, এফটা বড় হাতের হবে, অর্থাৎ ABCDEF। ABCD এটা না, এটা হবে না, কারণ ইটা বড় হাতের নেই। এইটা হবে এর সঠিক উত্তর, ABCD ছোটো হাতের, EF বড় হাতের। এবার আমরা 45 দাগের প্রশ্নে চলে যাব। 45 দাগের প্রশ্ন আছে নোবেলিস্ট এসে, তাহলে এর সঠিক উত্তর হবে এসিস্ট, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 46 দাগের প্রশ্নে চলে যাব। আছে ফেমাস জয়, তাহলে এর হবে, এটা সম্ভবত এর উত্তরটা হবে, সম্ভবত এর সঠিক উত্তর হবে হচ্ছে সরো, সম্ভবত এটা বিপরীত শব্দ। 47 দাগের প্রশ্ন 10, 95, 8, 60, 9 জিজ্ঞাসা চিহ্ন, মানে এই বক্সে কি বসবে? তা 10, 95, এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা যদি 10-এর স্কোয়ার করি তাহলে পাবো 100, 100 থেকে আমরা 5 বাদ দেবো, দিলে পেয়ে যাবো 95। 8-এর স্কোয়ারে যদি আমরা এ করি তাহলে 64 পাবো, 64তে 4 বাদ দেবো, তাহলে হয়ে যাবে 60। 9-এর স্কোয়ার, তাহলে কত হবে? 9 81। 81 থেকে আমরা কি বাদ দেব? কিন্তু তার আগে আমাকে ভাবতে হবে, আমি যখন এখানে 10-এর স্কোয়ারে 100 করলাম, 100 থেকে 5 কেন বাদ দিলাম? কারণ এই 10 প্রথম ডিজিট আছে 10, এই 10-এর হাফ করে নিয়েছি, সেই 5 হয়, সেই 5টা বাদ দিলাম। ঠিক 8 8 64, 8-এর স্কোয়ার করলে 64 হয়, এই 64-র সঙ্গে 4 বাদ দিলাম কেন? 8-এর হাফ করে নিলাম 4, তাই কিন্তু আমরা এটা বাদ দিলাম 4টা। ঠিক সেমভাবে 9 81, 81-র সাথে বিয়োগ করবো কত? 9-এর হাফ কত হবে? 4.5, তার 4.5টা আমরা বিয়োগ করব। তাহলে তোমার উত্তর কী হবে সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু এই যে 76.5 আছে, 76.5 হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাবো। 48 দাগের প্রশ্ন ডগ, রেফিস, মস্কিটো, ম্যালেরিয়া। চলো আমরা 49 দাগ প্রশ্ন দেখি। 49 দাগের প্রশ্ন আছে একজন লোককে দেখিয়ে এক ভদ্রমহিলা বললেন যে সে তার মার একমাত্র পুত্র, লোকটির সঙ্গে ভদ্রমহিলার সম্পর্ক কী হবে? তো এটা কিন্তু খুবই সহজ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, মামা। 50 দাগের প্রশ্ন আছে, দেখো চলো 50 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 50 দাগের প্রশ্ন আছে এক ব্যক্তি একটি কেন্দ্র থেকে 3 কিলোমিটার পূর্বে গিয়ে ডান দিকে 4 কিলোমিটার গেল, আবার বাদিক ঘুরে 2 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে 1 কিলোমিটার গেল, বাদিকে ঘুরে 2 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে 1 কিলোমিটার গেল, আবার ডান দিকে 2 কিলোমিটার যাওয়ার পর 1 কিলোমিটার ডান দিকে গেল। ব্যক্তিটি তার কেন্দ্র থেকে কত দূরে আছে? এটা তোমাকে নির্ণয় করতে হবে। খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে। তোমাদের কাছে এই প্রশ্ন উত্তরটা থাকলো। ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।